আসসালামু আলাইকুম। আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি আজকে কীভাবে খুব মজা করে পাট শাক ভাজি করতে হয় তা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি পাট শাককে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট কুচি করে নিয়েছি। এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশি করে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, কারণ শাক ভাজিতে একটু তেলের পরিমাণে বেশি লাগে। সয়াবিন তেল দেওয়ার পরে এখানে কিছু পেঁয়াজ কুচি এবং কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি। এরপর 2-3টা শুকনো মরিচকে 4-5টা টুকরা করে দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পরে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিব। লবণ আমি সামান্য দিয়েছি, পরে টেস্ট করে শাক দেওয়ার পরে আবার বাড়িয়ে দিতে পারবো। এরপর আমি খুন্তির সাহায্যে এগুলো ভালোভাবে নেড়ে ভাজা ভাজা করে নিব। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দেওয়া হয়ে গেলে তখন আমি ঢাকনা দিয়ে উপরে ঢেকে দিব শাকগুলো একটু কমে আসার জন্য। দেখুন, ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ পরে অনেকটা কমে এসেছে। এরপর আমি ঢাকনা উল্টিয়ে এগুলো উপর নিচ করে ভালোভাবে মিক্স করে নিব। হাই হিটে রাখবেন না, মিডিয়াম লো হিটে রেখে শাক ভাজি করবেন। এই শাক রান্না করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু স্বাদে অনেক টেস্ট। এরকম নিয়ম করে রান্না করলে এটা অনেক মজা হয় গরম ভাতের সাথে খেতে। এরপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন আমার শাকটা কমে কতটুকু হয়েছে। এরপর আমি আবার খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিব। আগুন তখন লোতে রাখবো, কারণ শাকটা কমে এসেছে। এরপর আমি শুধু চুলের উপর রেখে হালকা হিটে ভাজা ভাজা করে নিব। শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আপনারা প্রায় সবাই পাট শাক রান্না করতে জানেন, কিন্তু অনেক নতুন আপু আছে যারা জানে না, তাদের জন্য আমার এই রেসিপিটি। দেখুন আমার শাক ভাজি প্রায় শেষের দিকে। একই নিয়মে শাক ভাজি করতে চাইলে আমার নিয়মটি ফলো করবেন, দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।